তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সিএসটি ট্রেড নিতে এই 10টি কলেজ রাখতে হবে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির টপ 10 কলেজ সম্বন্ধে তোমাদের বলবো। এবং এই কলেজগুলির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট খুব ভালো। তোমরা এই কলেজগুলো কিন্তু নিজেদের লিস্টের মধ্যে রাখতেই পারো যারা সিএসটি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টই চাইছো। কাট অফ অ্যানালিসিসটা আমি ডিটেলসে বলবো অন্য ভিডিওতে, যখন তোমাদের কাউন্সিলিং শুরু হবে তখন। এখন শুধু আমরা কলেজের নাম জানবো, কটা সিট রয়েছে সেটা জানবো এবং তার অ্যাড্রেস জানবো। তো দেখো, সবার প্রথমে আমি যে কলেজটিকে রেখেছি সেটা হচ্ছে এপিসি রয় পলিটেকনিক। তো আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক, এই কলেজটা সম্বন্ধে তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। তো এই কলেজটা একটা গভর্নমেন্ট কলেজ এবং যাদবপুর পলিটেকনিক বলেও অনেক জায়গায় এটি পরিচিত। তো যাদবপুর কলকাতায় অবস্থিত এপিসি রয় পলিটেকনিক একটা কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। এখানে টোটাল সিট রয়েছে 63 সিটস, অর্থাৎ যথেষ্ট সিট রয়েছে। বাট এইখানে তোমার যে কম্পিটিশান সেটা যথেষ্ট কঠিন বা টাফ বলতে পারো। 2 নম্বরে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। আমি তোমাদের বলেছিলাম যে এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট ভার্সেস সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের মধ্যে একটা রেসারেসি চিরকাল লেগেই থাকে। তো সেই রকমই তো সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকেও টোটাল কিন্তু 63 সিটস রয়েছে এবং এটাও একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তো এটার অ্যাড্রেস যদি বলো, এটা কিন্তু কলকাতা শিয়ালদাতে অবস্থিত। নেক্সট, এবার আমরা বলবো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ব্যাপারে। তো এটা জেলার কলেজগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হচ্ছে বাঁকুড়ার কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্বন্ধে তোমরা অলরেডি অনেক কিছু জানো। এই যে কলেজগুলোর সম্বন্ধে তোমাকে বলছি, এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক বা কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, প্রত্যেকটা কলেজে যদি তোমরা রিভিউ ভিডিও চাও সেগুলো কিন্তু অবশ্যই এই চ্যানেলে রয়েছে। আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটও একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এখানে টোটাল 63 সিটস রয়েছে। যদিও এটা আগে বাঁকুড়া ছিল, এখন বর্তমানে এটা কিন্তু বিষ্ণুপুর ডিস্ট্রিক্টের অন্তর্গত। তো আগে বলা হতো বাঁকুড়া কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এখন বলা হয় বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো যাই হোক, তোমরা এই কলেজটিকে অবশ্যই রাখার চেষ্টা করবে নিজেদের লিস্টে যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটি নিতে চাইছো। নেক্সট হচ্ছে 4 নম্বর দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল। এটাও কিন্তু একটা খুব সুন্দর, খুব ভালো কিন্তু একটা কলেজ এবং এটাও একটা গভর্নমেন্ট কলেজ এবং টোটাল এখানে তুমি পাচ্ছ 63 সিটস ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এসএন ব্যানার্জি রোড, কলকাতায় অবস্থিত ওয়ান অফ দ্য বেস্ট কলেজ এটা। এবং তোমার র্যাঙ্ক যদি এসসির ক্ষেত্রে 20,000 পর্যন্ত হয় তবুও কিন্তু তুমি এই কলেজটি পেতে পারো। নেক্সট 5 নম্বরে আমি রেখেছি, দেখো বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। আশা করি প্রত্যেকটা কলেজের নাম তোমরা কোনো না কোনোভাবে শুনেছো। তো এই বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজিটাও একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গভর্নমেন্ট কিন্তু তোমার পলিটেকনিক কলেজ এবং এখানেও টোটাল তুমি 63 সিটস পাচ্ছ। এবং কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরে অবস্থিত ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইনস্টিটিউট হচ্ছে তোমার বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। নেক্সট 6 নম্বরে হচ্ছে দেখো ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক। ক্যানিং কলেজের ব্যাপারেও তোমরা শুনেছো। তো এটাও একটা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং এখানে টোটাল 63 সিটস রয়েছে, যেটা খুব ভালো। এবং জেনারেল ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক যদি 10,000 পর্যন্ত হয় তবুও তুমি কিন্তু এই ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিকে খুব সহজেই নিজের নাম নথিভুক্ত করতে পারবে। তো এটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর, নারায়ণপুরে অবস্থিত ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক। নেক্সট 7 নম্বরে আমি দেখেছি, দেখো কন্টাই পলিটেকনিক। তো কন্টাই পলিটেকনিকটাও তোমরা শুনেছো এটারও নাম। তো এটারও কিন্তু টোটাল 63 সিটস রয়েছে এবং ভালো, তোমার কিন্তু 10 থেকে 12,000 র্যাঙ্ক হলেও খুব সহজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমরা পেতে পারো কন্টাই পলিটেকনিকে। তো এটা হচ্ছে উত্তর আদবরিয়াতে অবস্থিত এবং পোস্টাল ইন্ডেক্স নাম্বার হচ্ছে 721401। এটা একটু দেখে নেবে তোমরা। তো এটা হচ্ছে কন্টাই পলিটেকনিক। অলসো তোমরা যদি এগুলো সম্বন্ধে রিভিউ ভিডিও চাও, বললাম তোমাদের কিন্তু রিভিউয়ের জন্য আমি কিন্তু ভিডিওগুলো রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা সেগুলো ভিজিট করতে পারো।
নেক্সট 8 নম্বরে ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাও কিন্তু একটা অত্যন্ত প্রিমিয়াম এবং ভালো একটা পলিটেকনিক কলেজ। তো এখানে টোটাল তুমি পাচ্ছ 63 সিটস, যেটা আমার মনে হয় খুবই ভালো। এবং হলদিয়াতে অবস্থিত ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইনস্টিটিউট হচ্ছে ডক্টর মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং এখানেরও কাট অফ র্যাঙ্ক প্রায় 7,000 8,000 অবধি কিন্তু যেয়ে থাকে, মানে যায়। এরপরে হচ্ছে তোমার দেখো, এবার আমি একটু উত্তরবঙ্গের দিকে যদি যাই, তাহলে উত্তরবঙ্গের ওয়ান অফ দ্য প্রিমিয়াম ইনস্টিটিউট হচ্ছে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তোমরা অনেকেই এই কলেজটি সম্বন্ধে জানো, এবং যারা উত্তরবঙ্গের বাসিন্দা আছে তাদের কাছে এই কলেজটি কিন্তু বেশ প্রসিদ্ধ এবং পরিচিত। তো এই শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক শিলিগুড়ির সুভাষপল্লীতে অবস্থিত, এবং এখানে টোটাল তুমি 63 সিটস পাবে, যেটা কিন্তু একটা ভালো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। এবার আমি আসি আরেকটা জেলা, যেটা হচ্ছে তোমাদের পশ্চিম বর্ধমানের আসানসোলের অন্তর্ভুক্ত কন্যাপুর পলিটেকনিক যে কলেজটি রয়েছে, এটি হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের জন্য একটা ভালো কলেজ, এবং জেলার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার ওয়ান অফ দ্য বেস্ট কলেজ। তো তোমরা কিন্তু কন্যাপুর পলিটেকনিক এই কলেজটি কিন্তু অবশ্যই নিজেদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে রাখতেই পারো। এখানেও তোমার টোটাল সিট রয়েছে 63, অর্থাৎ টোটালে তোমরা দেখতেই পাচ্ছ এই 10টা কলেজে তোমার কিন্তু প্রায় ভালো কলেজগুলিতে 630 সিট অ্যাভেলেবেল রয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো প্রচুর স্টুডেন্ট কিন্তু তোমরা এই ট্রেডটা পেতে পারো। এবং তোমাদের আশা করছি বর্তমান সময়ে দাঁড়িয়ে যেভাবে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, তারপর তোমার হচ্ছে তোমার চ্যাট জিপিটি, এই সমস্ত যে ট্রেড এবং ক্রেজ বেড়ে চলেছে, এবং তোমরা অলরেডি জানো যে সবথেকে হায়েস্ট প্লেসমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং সেটাও হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সেই হিসেবে এই ট্রেডটি তোমাদের কিন্তু বর্তমান সময়ে অধিক জনপ্রিয় এবং প্রচলিত। তো যাই হোক, তোমাদের যাদের এই কলেজগুলিতে যাওয়ার ইচ্ছে রয়েছে তারা অবশ্যই কিন্তু তোমরা ভরতে পারো, এবং কাউন্সিলিংয়ের সময় এই কলেজগুলিকে রাখতে পারো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটিকে ছোট্ট একটা লাইক দিয়ে দিও। ধন্যবাদ।